সূরা বাকারার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আপনি তাদেরকে নামাজের কথা বলুন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, ওয়া আকিমুস সালাত, তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতুজ যাকাত, এবং এর পাশাপাশি তারা যেন যাকাত আদায় করে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর তারা যেন রুকুকারীদের সাথে রুকু করে। তার মানে এই আয়াতের বিশ্লেষণ করলে যে কথার প্রতীয়মান হয় তা হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নামাজ পড়ার জন্য বলেন নাই, বরং কায়েম করার জন্য বলেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা শুধু এক জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন, বাকি সব জায়গায় কি 82 জায়গায় তিনি বলেছেন কায়েমের কথা। যেখানে নামাজের কথা বলেছেন, পাশাপাশি তিনি যাকাতের কথাও বলেছেন। শুধু এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানে শুধু আল্লাহ তার রাসূলকে বললেন, নবী আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি খুশি হয়ে আল্লাহর প্রশংসা স্বরূপ আপনি তার নামে কোরবানি করুন এবং নামাজ আদায় করুন। শুধু এখানেই নামাজ আদায়ের কথা বলা হয়েছে। এই ছাড়া গোটা কোরআনুল কারীমের সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলেছেন। কায়েম মানে কি? কায়েম মানে প্রতিষ্ঠা করা, যেটা একাকী সম্ভব নয়। কিছু লোক একটা কাজ করলো, এই কাজ যখন পরিপূর্ণ হলো সেটাকে কায়েম বলে বা প্রতিষ্ঠিত বলে। যেমন আজকে আপনারা এখানে এসেছেন, এখন জুমার নামাজ হবে। জুমার নামাজে যখন আমরা পরিপূর্ণভাবে এটা আদায় করতে পারবো, এটা যখন প্রতিনিয়ত প্রতি জুমাবারে যখন এটা এইভাবে চলতে থাকবে, বুঝতে হবে এটা কায়েম হয়েছে, এটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা সব সময় এমনই চলবে। এটাকে বলে কি? কায়েম। সুতরাং প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা শুধু জুমার নামাজ যেমন আমরা কায়েম করতে আসছি, শুধু জুমা নয়, 5 ওয়াক্ত নামাজই এইভাবে কায়েম করতে বলেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা সকলেই নামাজ কায়েম করার ব্যাপারে আমরা অনেকটাই উদাসীন। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর কিছু বান্দারা আছে, তারা নামাজ কায়েমের ব্যাপারে বদ্ধপরিকর, চেষ্টা সাধনা করে যাচ্ছে নামাজ কায়েম করার জন্য। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে নামাজ শুধু পড়লেই হবে না, বরং এটাকে কায়েম করতে হবে। কায়েম মানে কিছু লোক একত্রিত হয়ে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে, অর্থাৎ সব সময় এইভাবে চলবে। এটা আমরা সকলেই মিলে মসজিদে এসে জামাতবদ্ধভাবে আদায় করব। আর এটা যখন প্রতিনিয়ত এইভাবে চলবে, তখন বুঝতে হবে নামাজ কায়েম হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং প্রিয় বন্ধুগণ আমার, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়েছিলেন এই মেরাজ। এই রজব মাসে রাসূল যখন মেরাজে গেলেন, আল্লাহর সঙ্গে দিদার হলো, অনেক কথোপকথন হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে মেরাজ করলেন, দিদার করলেন। আসার সময় আল্লাহ পাক বললেন, নবী খালি হাতে যাবেন কেন? আমি আমার বান্দার জন্য আপনাকে কিছু উপহার দিয়ে দিতে চাই, আমার বান্দাদের জন্য কিছু নিয়ে যান। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। আল্লাহ তার বান্দা তথা আমার উম্মতদের জন্য তিনি হাদিয়া দেবেন, কে না খুশি হয়? হাদিয়া পেলে সবাই তো খুশি হয়, ঠিক কিনা? বকশিশ, বোনাস, এটা পেলে সবাই কি হয়? খুশি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসতেছেন, আল্লাহ পাক বললেন, নবী আপনার উম্মতের জন্য আমি কিছু হাদিয়া দেব, হাদিয়াটা নিয়ে যান। হাদিয়া কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনার উম্মতের জন্য আমি হাদিয়া হিসেবে আমার বান্দার জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। সুবহানাল্লাহ, 50 ওয়াক্ত নামাজ দিয়েছি। আপনার বান্দা, আপনার উম্মত, আমার বান্দা, যারা যখনই নামাজ দাঁড়ায় যাবে, তখনই তাদের সঙ্গে আমার দিদার হয়ে যাবে। নবী আপনি আমার সঙ্গে মেরাজ করার জন্য আমি আপনাকে জমিন থেকে আসমানে এনেছি,
আমার আরশ আজিম পর্যন্ত নিয়ে এসেছি। আপনার উম্মতরা, আমার বান্দারা যখন নামাজে দাঁড়ায় যাবে, আমি আল্লাহ নিজেই তাদের সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন জীবনে কয়বার? একবার। কয়বার? একবার। আল্লাহ বললেন আপনার উম্মতের জন্য আমি দৈনিক 50 বার মেরাজের ব্যবস্থা করেছি। 50 বার আমি আপনার উম্মতের কাছে যাব, আমার বান্দার সঙ্গে সাক্ষাৎ করব। রাসূলুল্লাহ তো খুশি হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ নিয়ে উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসতেছেন আল্লাহর দরবার থেকে। তখনই বনী ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হযরত মূসা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আল্লাহর সঙ্গে মেরাজ করলেন, দিদার করলেন, আপনি যে ফেরত যাচ্ছেন, আল্লাহ কি আপনার উম্মতের জন্য কোনো কিছু হাদিয়া দিয়েছে নাকি? আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বনী ইসরাইলের নবী, আমার ভাই মূসা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। রাসূলুল্লাহ খুব খুশি। 50 ওয়াক্ত। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি আল্লাহর কাছে ফেরত যান, আল্লাহরও বলেন তিনি যেন কিছু নামাজ কমায় দেয়। সুবহানাল্লাহ। কোন রাসূলুল্লাহ যখন 50 ওয়াক্ত নিয়ে রওনা হলো, মূসা আলাইহিস সালামকে আল্লাহই পথে দাঁড় করায় দিয়েছে। মূসা, আমার নবীর একটু ধরো, আমার নবীরে বুঝাও। নবী তো খুশি, নবী যে যাচ্ছেন, উম্মতের অবস্থা তো খারাপ হয়ে যাবে। এগুলো হচ্ছে আল্লাহর হিকমত। এগুলো আল্লাহর কি হিকমত? এগুলো বান্দা বুঝবে না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য অনেক কঠিন হয়ে যাবে, কারণ আমার উম্মতেরা ছিল শক্তিতে, সমর্থতে, ওরা অনেক শক্তিশালী ছিল, কিন্তু ওরাও তো অত নামাজ পড়তে পারে নাই। কিন্তু আপনার উম্মত হবে অত্যন্ত দুর্বল, বয়সও তাদের কম, সময়ও পাবে কম, ওরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যান, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর গিয়ে বলেন তিনি যেন হাদিয়াটা কিছু কমায় দেয়, এটা আপনার জন্য বোঝা হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ ফেরত এলেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, নবী কেন এসেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় আমার রব, আমি যখন যাচ্ছিলাম, বনী ইসরাইলের নবী আমার ভাই মূসার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তিনি আমাকে বলেছেন আমি যেন নামাজ কিছুটা কমায় নেই, এটা নাকি আমার উম্মতের জন্য বোঝা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে আমার নবী যান, আমি নামাজ আপনার উম্মতের জন্য 10 ওয়াক্ত কমায়া দিলাম, 40 ওয়াক্ত যান। রাসূলুল্লাহ খুশি মনে আবার আসতেছে। আবার মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম বললেন, কত কমালো? কই যে 10 কমায়া দিয়েছি। হযরত মূসা বললেন, আপনি আবার ফেরত যান, আপনার উম্মত 40 ওয়াক্ত পড়তে পারবে না, এটাও তাদের জন্য কঠিন হয়ে যাবে, কমায় আনেন। এইভাবে রাসূলুল্লাহ আল্লাহর কাছে যায়, আল্লাহ তাআলা বারংবার কমায় দেয়। কমাতে কমাতে এলো 10 ওয়াক্তে। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে আবার সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কত ওয়াক্ত এনেছেন? হযরত মূসা আলাইহিস সালামের এই কথার জবাবে নবীজি বললেন, 10 ওয়াক্ত নিয়ে এসেছি। হযরত মূসা বললেন, আপনার উম্মত এই 10 ওয়াক্ত পড়তে পারবে না, যান কমায় নিয়ে আসেন। রাসূলুল্লাহ বললেন, মূসা, আমার আল্লাহ আমারে দিতে চায়, আপনি বারবার কমানোর জন্য বলেন, আমি কিভাবে আমার আল্লাহর কাছে বারবার ফেরত যাব? নবীজি শর্মিন্দা হয়ে গেলেন, রাসূলুল্লাহ লজ্জিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর এই মনের ভাব বুঝতেই পারলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানায় দিলেন, নবী, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমি তো আমার বান্দার জন্য, আপনার উম্মতের জন্য দৈনিক 50 ওয়াক্ত নামাজ সাব্যস্ত করেছিলাম, আপনি বারবার এসেছেন বলে আমি কমায় দিলাম। যান, 10 ওয়াক্ত থেকে আরো 5 ওয়াক্ত কমায় দিলাম। আপনার উম্মতের জন্য আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। তবে আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমি যেটা ফয়সালা করি সেটা কি হয় না, নড়বড় হয় না। আমি তো আপনার উম্মতের জন্য 50 ওয়াক্তই বরাদ্দ করেছিলাম। এখন আমার সিদ্ধান্ত হলো এই,
আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত আদায় করে, আমি তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দেব। সুবহানাল্লাহ। কম হবে না সওয়াবে, কাজে কমবে কিন্তু সওয়াব পরিপূর্ণই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহ তাআলা মান আহসানা wudu'ahunna ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকু'ahunna ওয়া খুশু'ahunna কানা লাহু আলা আল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু মিনাল্লাহি আহদুন ইন শাআ গাফারা লাহু ওয়া ইন শাআ আযাবা। রাসূলুল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, तमाम পৃথিবীর মানুষেরা শোনো, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দৈনিক দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কত ওয়াক্ত? ফরজ মানে কি? অবশ্যই বাধ্যতামূলক, এটা পড়তেই হবে। তবে শোনো আমার উম্মতেরা, মান আহসানা wudu'ahunna, যে ব্যক্তি নামাজের জন্য উত্তম রূপে ওযু করল, ওয়া সাল্লাহুন্না, নামাজের বিছানায় দাঁড়ায় গেল, লিওয়াক্তিহিন্না, সময় মতো, ওয়া আতাম্মা রুকু'ahunna, বিনয়ের সঙ্গে যারা রুকু আদায় করলো, ওয়া খুশু'ahunna, এবং যারা বিনয়ের সঙ্গে নামাজ আদায় করলো, কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ পাক তার ওই বান্দার সব গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আমরা জীবনভর গুনাহই করতেছি, আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের গুনাহ আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? জেনে বুঝে আমরা গুনাহ করতেছি, আমরা জানি এটা গুনাহ, আমরা জানি এটা কি গুনাহ, জানার পরও অজান্তে হলে তো ভিন্ন কথা, আমরা ইচ্ছাকৃত জেনে শুনে আমরা গুনাহের কাজ করতেছি। কিন্তু আমার বন্ধুগণ, এই গুনাহ থেকে মুক্তি লাভের জন্য, এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যা যা করার প্রয়োজন, জানি কি করলে সেই গুনাহ থেকে মুক্তি পাওয়া যাবে, কি কাজ করলে সেই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়া যাবে, আমরা জানি কিন্তু সেটা করি না। ঠিক কিনা? জানি গুনাহ কিন্তু সেটা করতেছি, জানি এই কাজ করলে গুনাহ মাফ হয়ে যাবে, মোচন হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু সেটা করতেছি। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, মান আহসানা wudu'ahunna, যে ব্যক্তি নামাজের জন্য উত্তম রূপে ওযু করল, লিওয়াক্তিহিন্না ওয়া সাল্লাহুন্না, এবং সময় মতো নামাজের বিছানায় দাঁড়ায় গেল, সময় মতো নামাজ আদায় করলো, ওয়া আতাম্মা রুকু'ahunna, রুকু এবং সিজদাগুলো বিনয়ের সঙ্গে আদায় করলো, ওয়া খুশু'ahunna, নামাজের ভিতরে একাগ্রতা ছিল যার, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ওয়াদা করেছেন, কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু, আল্লাহর ওয়াদা হলো আল্লাহ তাআলা তার ওই বান্দাটারে মাফ করে দেবে। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। 3-4 জনে কয় সুবহানাল্লাহ, বাকিরা চিন্তা করতেছে দূর আমাদের এত দরকার কি? এটা আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এর চাইতে সুসংবাদ, এর চাইতে সুখবর আর কি আছে? নামাজ পড়বেন ফজর থেকে জোহর, ফজর আদায় করলেন, জোহর আদায় করলেন জামাতে, মাঝখানে আপনার যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ কয় সব মাফ। সুবহানাল্লাহ। জোহর থেকে আসর, জোহর আদায় করলেন, ফজর ফরজ জামাতের সাথে আদায় করলেন, আসর আদায় করলেন, মাঝখানে যত সগীরা গুনাহ হয়েছে সব মাফ। এইভাবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এই সময়ের ভেতরে নামাজগুলো যদি সঠিকভাবে আদায় করেন, মাঝখানে যত সগীরা গুনাহ হবে আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। তবে কবিরা গুনাহ মাফ হবে না। কবিরা গুনার জন্য কি করতে হবে? তাওবা করতে হবে। কবিরা গুনাহ বুঝেন? আল্লাহ যেটা নিষিদ্ধ করেছেন, এমন নিষিদ্ধ কাজ আপনি করেছেন যেটা করা আল্লাহ হারাম করেছেন, এটা করা যাবে না, এমন কাজ আপনি করে ফেলেছেন, এটা হলো বড় গুনাহ, কবিরা গুনাহ। এই গুনাহ কবিরা থেকে আপনাকে মুক্ত পাওয়ার জন্য, মুক্তি লাভের জন্য তাওবা করতে হবে। তাওবা ছাড়া এটার মাফ হবে না। এই ছাড়া যত আপনার সগীরা গুনাহ হবে, ছোট গুনাহ যা হবে, আল্লাহ তাআলা এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তের মাঝখানে সমস্ত সগীরা গুনাহগুলো তিনি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।
আবার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ হবে আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। যদি আপনি ওই যে ফরজ নামাজ ঠিক রাখতে হবে, ফরজ বাদ দিলে কিন্তু হবে না। ফরজগুলো যারা সঠিকভাবে আদায় করবে, এর ভেতরে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানের এই সপ্তাহের ভেতরে তার যত সগীরা গুনাহ হবে আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে যারা নামাজ আদায় করবে না তাদের ব্যাপারে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নামাজ সঠিকভাবে আদায় করলো না, রাসূলুল্লাহ বলেছেন তাদের গুনার ব্যাপারে আল্লাহর ইখতিয়ার, তিনি ইচ্ছে করলে তাদেরকে মাফ করতেও পারেন, ইচ্ছে করলে মাফ নাও করতে পারেন। তাহলে আমার বন্ধুগণ, ক্ষমা পাওয়ার জন্য উত্তম মাধ্যম হলো নামাজ। ক্ষমা পাওয়ার উত্তম মাধ্যম কি? এখন নামাজের প্রয়োজন আছে না নাই? খালি জুমার নামাজ না, জুমা পড়লেও তো হয়, আমরা তো জুমা তো ঠিক মতোই পড়ি নাকি? বাকি ওয়াক্তের প্রয়োজন নাই? আমার বন্ধুগণ, প্রত্যেক ওয়াক্তের নামাজ আল্লাহ তাআলা বান্দার উপরে ওই ওয়াক্তেই ফরজ করেছেন, ফরজে আইন, পড়তেই হবে। না পড়লে এটার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আমার বন্ধুগণ, আজকে যারা নামাজ পড়ছেন না, যারা নামাজ আদায় করতেছেন না, নামাজ থেকে যারা দূরে সরে গিয়েছেন, কিয়ামতের দিন তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই দিন জাহান্নামে যাওয়ার পরে আফসোস করে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করা হবে। সেই জাহান্নামের নাম সাকার। সেই জাহান্নামের নাম কি? সাকার। তাদেরকে সাকারের ভেতরে নিক্ষেপ করা হবে। আর তারা যখন সাকারের ভেতরে যাবে, মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা তাদেরকে দেখবে, দেখে জিজ্ঞাসা করবে, কিরে তুমি এখানে এলে কেন? কোন অপরাধের কারণে তোমাকে জাহান্নাম দেওয়া হয়েছে? তখন তারা আফসোস করে প্রথম যেই কথাটা বলবে সেটাই হলো নামাজ। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা তো সেই হতভাগা, আমরা তো সেই দুর্ভাগা, আমরা তো ওই সমস্ত ব্যক্তি, আমরা যারা নামাজের মুসল্লি হতে পারি না। এবার জানেন সাকার জাহান্নামটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সাকারের ব্যাপারে অত্যন্ত চমৎকার ভাবে তিনি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রশ্ন করলেন, ওয়ামা আদরাকা মা সাকার। আমার নবী, আপনি কি জানেন সাকারটা কি? আল্লাহ নিজেই প্রশ্ন করে এবার তিনি নিজেই জবাব দিচ্ছেন, লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। আল্লাহ পাক বলছেন, সাকার হলো সেই জাহান্নাম, লা তুবকি ওয়া লা তাযার, যা ছেড়েও দেবে না, আস্তও রাখবে না। অর্থাৎ একেবারে মেরে শেষ করবে না, আবার মরার চাইতে কমও না। অর্থাৎ সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবেও না, বাঁচবেও না। মরবেও না, কথা কি বুঝতেছেন আপনারা? অর্থাৎ এমন শাস্তি দেওয়া হবে, শাস্তি এমন এক পর্যায়ে যাবে মনে হয় যে জীবনটা চলে যায়, রুটা বেরিয়ে যায়, কিন্তু মরবে না। দেখবেন মাঝে মধ্যে মানুষ যখন সাপ টাপ মারে, তো সাপ মারার পরে সেখানে গিয়া সাপের পিটাইতে পিটাইতে সাপের অবস্থা খুবই খারাপ। রাস্তা দিয়ে আরো 2-4 জন যাচ্ছে, জিজ্ঞাসা করতেছে, কিরে? কয় যে সাপ। ওর হাতের কাছে আরেকটা লাঠি ছিল, ওইটা নিয়ে মরা সাপের উপরে আরো 3টা লাগাই দিচ্ছে। তার মানে মরার পরেও কি নাই? ছাড় নাই। সাকার নামক জাহান্নামটা এমন হবে যেখানে শাস্তিটা এত ভয়াবহ হবে, লা তুবকি ওয়া লা তাযার, ওটা ছেড়েও দেবে না, আস্তও রাখবে না। লাওয়াহাতুল লিল বাশার, ওরা ওইটা মানুষে পুড়ায়া অঙ্গার বানায় ফেলবে। অঙ্গার বুঝতেছেন? কয়লা বানায় ফেলবে, কয়লা, কিন্তু মরবে না। কি হবে না? কথা কয় না, কি হবে না? মরবে না। একটা মানুষের শরীরের ভেতরে আগুন লাগলো, পুরো শরীরটা পুড়ে গেল, ভেতরে রুট আছে, কিন্তু তার কাছে খুব মজা লাগবে? কেমন কষ্ট হবে, কেমন যন্ত্রণা হবে, একটু ভেবে চিন্তে দেখেন তো। মনে করেন আপনার শরীরে আগুন লাগলো, শরীরটা পুড়ে গেল, কিন্তু ভেতরে রুট আছে, কষ্ট কেমন হবে?
ভাষায় প্রকাশ করা যাবে? শুধু রুটাস, কষ্টের কোনো সীমারেখা থাকবে না। সাকার হলো এমন এক জাহান্নাম, লা তুবকি ওয়া লা তাযার, ওটা ছেড়েও দেবে না, আস্তেও রাখবে না। লাওয়াহাতুল লিল বাশার, ওটা মানুষ এমন ভাবে পোড়ায়া দেবে, ওটা মানুষে পোড়ায়া অঙ্গার বানায় ফেলবে, কিন্তু তার দেহ থেকে রুটা বের হবে না। এমন মারা মারবে মনে হয় যে জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু জীবনটা শেষ হবে না। এইভাবে শাস্তি চলতেই থাকবে। আলাইহা 19, এই শাস্তি প্রয়োগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ভেতরে 19 জন ফেরেশতা নিয়োজিত রেখেছেন, যারা এই শাস্তি অনবরত তাদেরকে দিতে থাকবে। এবার প্রশ্ন করি, সেই জাহান্নামে কেউ যেতে চান? আগুনে পুড়ে মরতে চান? মানে খালি আগুন দিয়ে আপনার পোড়ানো হবে, মরবেন না। এই শাস্তি কেউ নিতে পারবেন? যদি এই শাস্তি থেকে যদি বাঁচতে চান, নামাজের বিকল্প না। কারণ আমার বন্ধুগণ, সেই সাকার নামক জাহান্নামে যারা যাবে তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, এখানে এলে কেন? ওরা প্রথমে আফসোস করে যে জবাবটা দেবে তা হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজের মুসল্লি হইতে পারিনি, আমরা তো নামাজই ছিলাম না, তাই নামাজ না পড়ার কারণে আজ আমাদেরকে এই জাহান্নামে আসতে হয়েছে। সুতরাং আমার বন্ধুগণ, এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, নামাজ শুধু জুমার নামাজ যে ফরজ এটা নয়, দৈনিক 5 ওয়াক্ত নামাজই আমাদের জন্য ফরজ। এটা আল্লাহর আইন, এটা আল্লাহর হুকুম, এটা আমাদেরকে মানতেই হবে। এটা আমরা অমান্য করলে আল্লাহর আদালতে আমরা পাকড়াও হয়ে যাব, ধরা পড়ে যাব। আমার বন্ধুগণ, কঞ্চ কবরে কোনো আলো আছে নাকি? কথা বলে না, আছে? কবর হবে অন্ধকার, কোনো সঙ্গী নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই। একাকী আপনাকে এমন এক জায়গায় রেখে আসা হবে যেখানে মানুষজন ভয়ে যেতেই চায় না, রাতের আধারে তো যাওয়ার প্রশ্নই আসে না। একাকী গভীর রাতে আপনি ঘরের ভেতরে আপনি ঘুমাইতে পারেন না, লাইটটা যদি অফ করে দেয় আপনার ভয় লাগে। এরকম মানুষ আছে না নাই? লাইটটা অফ করে ঘুমাইতে পারে না, অথচ পাশের রুমে তার মা বাবা আছে, ঘরের ভেতরে আরো অনেক সদস্য আছে, তিনি একা রুমে, অথবা রুমের ভেতরে আরো 2 জন তার সঙ্গে আছে, কিন্তু একজনের ভয় লাগে লাইট অফ করে দিলে। আমার বন্ধুমান, কেন ভয় লাগতেছে? লাইট অফ করলে আপনার ভয় লাগে, অথচ ভয় পাওয়ার কিছুই নাই। লাইট দিলে আলো, বন্ধ করলে অন্ধকার। এই ঘরের ভেতরে 2 জন একসাথে ঘুমাচ্ছেন, লাইট একজন অফ করলে ভয় পায়, আরেকজন অফ করলে ভয় পায় না। কিন্তু আমার বন্ধুগণ, চিন্তা করেন, আপনি যে কবরে যাবেন, আপনি সেই মানুষটা যিনি লাইটটা অফ করলেই দুনিয়াতে ভয় পেয়ে যেতেন, আপনাকে অন্ধকার কবরে একাকী রেখে আসা হবে। গভীর রাত হয়ে যাবে, কবরে রাখার সঙ্গে সঙ্গেই কবরটা অন্ধকার হয়ে যাবে। সেই অন্ধকার কবরে কোনো আলো নাই, বাতি নাই, সঙ্গী নাই, সাথী নাই। সেই অন্ধকার কবরটা যদি আলোকিত বানাতে চান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu nurun, নামাজই হবে অন্ধকার কবরের আলো। সুবহানাল্লাহ। দুনিয়াতে আলো জ্বালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন আছে, বিদ্যুৎ না থাকলে লাইট জ্বলবে না। যদি বিদ্যুৎ ছাড়া যদি জ্বালাতে চান, তাহলে ওই যে আপনারা যে চার্জ লাইট ব্যবহার করেন, চার্জার যেগুলো আছে, ওইটাতেও কিন্তু বিদ্যুৎ আছে, ওইটাতে আগে চার্জ দিতে হয়। বিদ্যুৎ সে চুষে তার ভেতরে সেটা সংরক্ষণ করে রাখে, ধরে রাখে। এরপরে আপনি যখন সুইচ দেন তখন সে তার ভেতরে থাকা সেটা ছেড়ে দেয়। ঠিক তেমনি ভাবে আপনি যদি আলো জ্বালাতে চান, হয়তো আপনার কাছে বিদ্যুৎ নাই, কিন্তু আপনার জন্য তেল হলেও লাগবে, মোমবাতি হলেও লাগবে। তো আমার বন্ধুগণ, এই সব কিছুর পেছনে এক একটা জিনিস আছে, কিন্তু কবরে তো কিছুই নেই। সেই কবরে যদি আপনি আলো জ্বালাতে চান, নামাজের কোনো বিকল্প নাই। আমার বন্ধুগণ, আচ্ছা, মানুষ যখন মরে যায়, মুমিন যখন মারা যায়, তখন তাকে বিদায় জানানো হয় কি দিয়া? কন্ত নামাজ কয় না, কি দিয়া? আপনারা যখন একজন মানুষকে কবরস্থ করবেন, কবরের নেওয়ার আগে শেষ বিষয়, এরপরে আর কিছু নাই, সবাই দলে দলে দাঁড়ায় আছে, এখন তার বিদায় জানানো হবে। আপনারা বিদায় জানাতে আসছেন, তার জন্য কি পড়বেন? নামাজ। তো জীবনের শেষই তো নামাজ।
একটা মানুষ সারা জীবন নামাজ পড়ে নাই, সারা জীবন নামাজ থেকে দূরে ছিল, এখন যদি তার জানাজায় যদি লক্ষ কোটি মানুষ আইসা যদি নামাজ পড়ে, লাভ নাই, কারণ তার জীবনেই তো নামাজ নেই। কথা বুঝতে পারছেন? আরেকটা মানুষ, সে নামাজি ছিল, দিনদার ছিল, ফরজগার ছিল, কিন্তু সে সমুদ্রের দুর্ঘটনায় মারা গেছে, কোনো জানাজা হয় নাই, সমুদ্রের তলদেশে চলে গেছে, সেখানে পৌঁছে গেলে সেখানে শেষ হয়ে গেল, তার কোনো জানাজা হয় নাই। কিন্তু আমার বন্ধুগণ, তার জানাজা হয় নাই ঠিকই, কিন্তু তার জীবনে নামাজ ছিল, ওইটাই তার জন্য কল্যাণ। যদিও মানুষ জানে সে সমুদ্রে ডুবে ডুবে মরছে, আল্লাহ তারে নামাজের বিনিময়ে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, জীবনে নামাজের কোনো বিকল্প নাই। নামাজ অন্ধকার কবরের আলো হবে, নামাজ আপনার সঙ্গী হবে। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই হবে নামাজ। প্রথম প্রশ্ন কি? রাসূলুল্লাহ বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রথম প্রশ্ন করবেন, আমার বান্দারা নামাজ আদায় করছো নাকি? প্রথম প্রশ্নই কি? নামাজ। প্রথম প্রশ্নই কি? এখন আপনার জীবনে নামাজই নাই, আপনি কি করবেন? কর, ধরা পড়লেন না? আল্লাহর সামনে থেকে, আল্লাহর আদালত থেকে পালানো যাবে? আল্লাহু আকবার! পালানোর কোনো পথ নাই, সব পথ বন্ধ। এখন একজনের রাজত্ব চলছে, তিনি কে? সবাই আল্লাহর সামনে আসামির মতো দাঁড়ায় আছে। কে এমপি, কে মন্ত্রী, কে রাষ্ট্রপতি, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে ধনাঢ্যবান, কে গরিব, কে ফকির, কে নেতা, কে কর্মী, কোনো ভেদাভেদ নাই। কে আলেম, কে জালেম, কোনো ভেদাভেদ নাই। সবাই দাঁড়ায় আছে আল্লাহর সামনে আসামির মতো। আমার বন্ধুগণ, সে কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, নামাজ দিয়া বান্দা নামাজ আদায় করছো নাকি? আমার বন্ধুগণ, তার মানে কারো যদি প্রথম প্রশ্নটা সহজ হয়ে যায়, তারপরে পরবর্তী প্রশ্নগুলো তার জন্য এমনি সহজ হয়ে যায়, ঠিক না? এর জন্য আগে নামাজ আমাদেরকে ঠিক রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ বেলায় যখন অসুস্থ হয়ে পড়লেন, রাসূলুল্লাহর জ্বর এসে গেল, মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন বিশ্বনবী। তিনি এখন আর ঠিক মতো উঠতেই পারেন না, মসজিদেও যাওয়ার মতো ক্ষমতা নাই। কিছুক্ষণ পর পর রাসূলুল্লাহর জ্বর বেড়ে যায়, নবীজি বেহুশ হয়ে যান, কিছুক্ষণ পরে আবার হুঁশ ফিরে আসে। এমত অবস্থায় মসজিদে নববীতে নামাজের আযান হয়ে গেল, রাসূলুল্লাহর হুঁশ এলো। নবীজি জিজ্ঞাসা করলেন, হযরত আয়েশাকে জিজ্ঞাসা করতেছেন, আয়েশা এই মুহূর্তে মসজিদে নববীতে কি হচ্ছে? নবীজি বললেন, মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে আযান হয়েছে, আপনার উম্মতেরা অপেক্ষা করতেছে নামাজের জন্য, কখন আপনি যাবেন আর নামাজের ইমামতি করবেন, উম্মতেরা নামাজ আদায় করবে। নবীজি বললেন, আয়েশা তাহলে আমারে ধরো, আমারে তাড়াতাড়ি রেডি করে দাও, আমি মসজিদে যাব। উম্মতেরা অপেক্ষায় আছে, রাসূল মসজিদে যাবেন, নামাজ আদায় হবে। মসজিদে নববী আর রাসূলুল্লাহর হুজরা অনেক দূরে ছিল না, একদম কাছাকাছি লাগানো। আমার বন্ধুগণ, যেখানে রাসূলুল্লাহর রওজা, এটা রাসূলুল্লাহর হুজরা। সুবহানাল্লাহ পড়েন। এখানেই রাসূলুল্লাহর হুজরা, এটাতেই রাসূলুল্লাহ ছিলেন। যেখানে রাসূলুল্লাহ ছিলেন সেখানেই রাসূলুল্লাহর দাফন হয়েছে। যেই বিছানায় রাসূলুল্লাহ শেষ ইন্তেকাল করেছেন, সেখানেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন হয়েছে, কবর হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি হলেন, মসজিদে ঢুকবেন, কিন্তু এমন সময় নবীজির জ্বর আরো বেড়ে গেল, তিনি আবারও বেহুশ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে আবার হোশে ফিরে এলেন। জিজ্ঞাসা করলেন, আয়েশা এই মুহূর্তে মসজিদে নববীতে কি হচ্ছে? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো সাহাবীরা অপেক্ষমান, কখন নবীজি আসবে না নামাজের ইমামতি করবেন। তবে হুজুর, এখন সাহাবীরা কান্নায় ভেঙে পড়তেছে, মনে হয় রাসূলুল্লাহর পেছনে আমরা নামাজ পড়তে পারবো না।
যে নবীজির পেছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করছি, নবী আমার অসুস্থ হয়ে পড়েছেন, বারবার রাসূলুল্লাহ বেহুশ হয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম খুব চিন্তায় পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। রসুল কি আর আসবে? নবী কি আর ইমামতি করবে? জীবনের শেষ বেলায় কি আর রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়তে পারবো না? আমার বন্ধুগণ, মা আয়েশা বললেন, সাহাবীরা কাঁদতেছে। নবীজি বললেন, আয়েশা তাহলে তাড়াতাড়ি আমারে আবার প্রস্তুত করে দাও, আমি মসজিদে যাই। রাসূলুল্লাহ আবার রেডি হলেন, কিন্তু জ্বর আবার বেড়ে গেল। নবীজি আবার বেহুশ হয়ে গেলেন। এইভাবে 3 বার বেহুশ হওয়ার পরে চতুর্থবার যখন রাসূলুল্লাহর হোশ এলো, নবীজি জিজ্ঞাসা করলেন, আয়েশা এখন মসজিদে নববীর কি অবস্থা? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় পর্যন্ত আপনার উম্মতেরা আপনার জন্য অপেক্ষা করেছে। আপনার আসতে বিলম্ব দেখে ওরা বুঝতে পেরেছে মনে হয় রাসূলুল্লাহর পেছনে আর নামাজ পড়ার সৌভাগ্য হবে না। এখন আপনার উম্মতেরা আমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে তার পেছনে দাঁড়ায় সবাই নামাজ আদায় করতেছে। নবীজি বললেন, আয়েশা রে, মসজিদে নববীর জানালাটা খুলে দাও, আমি ভেতরে নামাজের দৃশ্যটা একটু দেখতে চাই। আমার বন্ধুগণ, সিরাত গ্রন্থে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অত্যন্ত দুর্বল হয়ে আছেন, মাথাটা উঠাতে পারেন না বালিশ থেকে। নবীজি মা আয়েশার পিঠের উপরে ভর দিয়া মাথাটা উঁচু করলেন আর মসজিদে নববীর নামাজের দৃশ্যটা দেখলেন। এরপরে আবার বালিশের ভেতরে মাথা রেখে দিলেন। মা আয়েশা তাকা দেখে বিশ্ব নবীর 2 চোখ বেয়ে বেয়ে পানি গড়ায় পড়তেছে। আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্যটা দেখতে চাইলেন কিন্তু কাঁদেন কেন? নবীজি বলতেছে, আয়েশা রে, জানো না, এটা আমার কোনো দুঃখের কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না, এটা আমার আনন্দের কান্না। আয়েশা, তুমি জানো না, আজকের এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে বারংবার পাথরের আঘাত খেয়েছিলাম। আমি নবী বারংবার বেহুশ হয়ে পড়েছিলাম। উহুদের প্রান্তরে আমার দান মুবারক শহীদ করা হয়েছিল শুধুমাত্র এই নামাজের জামাত কায়েম করার জন্য। নবীজি বললেন, আয়েশা রে, তুমি জানো না, আজকের এই নামাজের জামাত কায়েম করার জন্য আমি নবীজি আমার মক্কা নগরী নিজের বাড়িঘর ছেড়ে হিজরত করে মদিনায় এসেছি। এই নামাজটা প্রতিষ্ঠা করার জন্য দুষ্ট কাফেরেরা আমারও কত গালি দিয়েছে, আমি তা সহ্য করেছি। আয়েশা, তুমি জানো না, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য বদর, উহুদ, খন্দকের মতো অসংখ্য যুদ্ধে আমাকে শামিল হতে হয়েছে। আয়েশা রে, আমি তো এমনটাই আশা করেছিলাম, আমি একদিন থাকবো না, আমার অনুপস্থিতিতে আমার উম্মতেরা এইভাবে মসজিদে নামাজের জামাতে শামিল হয়ে যাবে। আমি তো এটাই দেখতে চেয়েছিলাম। আজ আমার অনুপস্থিতি, আমি অসুস্থ, আমি মসজিদে যেতে পারছি না, আমার তৃপ্তি লাগতেছে, আমার আনন্দ হচ্ছে, আমি যে চেষ্টা করেছি তা সফল হয়েছে। আমার উম্মতেরা বুঝতে পেরেছে নবী অসুস্থ, তাতে কি হয়েছে? নামাজটা আমাদের উপর ফরজ, নামাজটা আমাদের উপর ফরজ, নামাজ আমাদেরকে পড়তেই হবে, আদায় করতেই হবে। রাসূলুল্লাহর অনুপস্থিতিতে তারা ইমামতি করে নামাজ আদায় করতেছে। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। কিন্তু আজকে দুর্ভাগ্য, বিশ্ব নবীর তখন উম্মতের সংখ্যা, সাহাবীদের সংখ্যা ছিল 1 লক্ষ থেকে কয়েকজন, একটু বেশি হবে। কিন্তু আজ তামাম পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, বাংলাদেশেই আছে 16 কোটি। কিন্তু দুর্ভাগ্য, 16 কোটি এই মুসলমান বাংলাদেশে যারা আছে, 16 কোটি মুসলমানের জন্য 3.5 লক্ষ মসজিদ আছে। আমার এই বাংলাদেশি 3.5 লক্ষ মসজিদগুলোতে যান, ফজরে যান, দেখবেন মসজিদের ভেতরে নামাজের সংখ্যা সর্বোচ্চ 50 থেকে 100 জনের বেশি হয় না। কোন মসজিদে দেখা যায় 1 জন আর 2 জনের বেশি নাই, ঠিক কিনা? রাসূল তো এই দৃশ্য দেখতে চান নাই। রাসূল দৃশ্য দেখতে চেয়েছিলেন আমার উম্মতেরা আমার অনুপস্থিতিতে নামাজ আদায় করবে, কিন্তু দুর্ভাগ্য আমরা সেটা করতে পারলাম না। এজন্য আমার বন্ধুগণ, রাসূলুল্লাহকে খুশি করার জন্য নবী যে নামাজের দৃশ্য দেখে খুশি হয়েছিলেন,
সেই খুশি করার জন্য আমাদেরকে নামাজের বিকল্প কোনো কাজে যাওয়া যাবে না। নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। এই নামাজই আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। রাসূলুল্লাহকে ভালোবাসার শ্রেষ্ঠ মাধ্যমই হলো নামাজ। শ্রেষ্ঠ মাধ্যম কি? কারণ নবীজি বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন আর একজন কাফেরের মাঝে একটাই পার্থক্য, তা হলো নামাজ। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এবার আপনি যদি নিজের মুমিন দাবি করেন, আপনি যদি নামাজ আদায় না করেন, তাহলে আপনার আর কাফেরের মাঝে কোনো ভেদাভেদ থাকলো না। এই জন্য আমার বন্ধুগণ, নিজের মুমিন হিসেবে প্রকাশ করার জন্য, প্রমাণ করার জন্য নামাজের কোনো বিকল্প নাই। কথা বুঝতেছেন? আপনি যেরকম খাবার খান, কাফেরেরাও একই রকমের খাবার খায়। আপনি যেই বাজারে যান, কাফেরও একই রকম বাজারে যায়। আপনি যেই বাজার থেকে সদাই করেন, কাফেরও একই বাজার থেকে সদাই করে। সব কিছু একরকম, শুধু ব্যবধান আপনি নামাজি হবেন আর কাফের নামাজি হবে না। কিন্তু আপনি যদি নামাজ না পড়ে কাফেরের সাথে যদি আপনি একাত্মতা পোষণ করেন, আপনিও নামাজ পড়লেন না, কাফেরও নামাজ পড়লো না, তাহলে আপনার সাথে আর তার সঙ্গে কোনো ভেদাভেদ থাকলো না। এর জন্য আমার বন্ধুগণ, নামাজ আমাদের প্রত্যেককে জীবনের প্রতিটা মুহূর্তেই সময় মতো আদায় করাটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। আমার বন্ধুগণ, সময় তো শেষ হয়ে গেল, শুধু শেষ বেলায় এই কথা বলি। বিশ্বনবী যখন ইন্তেকাল করতেছেন, অন্তিম সময়, মালাকুল মউত এসছে রাসূলুল্লাহর জান কবজ করবে, তখনও বিশ্বনবী শেষ কথা উম্মতের উদ্দেশ্যে শেষ কথা যেটা বলেছিলেন তা ছিল আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। সালাতটাকে রাসূলুল্লাহ 3 বার বললেন, আমার উম্মতেরা নামাজ, 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থদের প্রতি তোমরা দয়া প্রদর্শন করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, আর নামাজ কায়েম করো। কারণ নামাজই তোমার জন্য কল্যাণ মিলবে, নামাজই তোমাকে মুক্তি দিবে, নামাজই তোমাকে শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে তোমাকে আল্লাহর সঙ্গে দিদার ঘটায়া দিবে। পড়েন সুবহানাল্লাহ। এর জন্য আসুন আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। পড়ুন আমিন।